عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله سميعا بصيرا. إن الله كان سميعا بصيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारी क़ुरआन बारी यहदी लिसादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु उत्तरबंगेर गेटवे बगुड़ा জেলার গাবতলী উপজেলার খুপি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থান মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 15 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাস্টার জাইনুল আবিদিন, প্রধান অতিথি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শফিকুল ইসলাম বাদশা সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা মাহমুদুল হাসান বাবু, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আব্দুল গফুর জিহাদি, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ততার ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা ধীরে ধীরে যখন বিছানার দিকে যাব, গ্রামীণ জীবনের এই ধারাবাহিক একটি পদ্ধতি, যে সময় আমরা ধীরে ধীরে ঘুমের দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে,
জান্নাতের বাগানে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে একাধিক মেহমান এখানে কথা বলেছেন। আমি শেষ ক্লাসে কিছু কথা বলতে এসেছি। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার প্রথমেই তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরাতুন নিসা থেকে ছোট্ট একটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতার ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাকে আপনাকে কিছু নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার আপনার প্রতি রহমত স্বরূপ এই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন। যদি এই কিতাব না দিতেন তাহলে আমি আল্লাহকে চিনতাম না, রসুলকে চিনতাম না, জান্নাতের পথ আমি বুঝতাম না, জাহান্নামের ভয়াবহতা কি, জাহান্নামের শাস্তি কি এটা আমি জানতাম না, বুঝতাম না। যে কিতাবের মধ্য দিয়ে আমরা সব জানতে পারি সেই কিতাবের নাম কি বলুন? আসতে বলবেন না। সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআন আমার আপনার জীবনের সকল কথা বলে দেয়। আমার আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে, কোরআনের জবাব ফুরাবে না। আমার আপনার যত সমস্যা বের হবে, আল কোরআন তার সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? শুধু সফল না মহাসফল? মহাসফল। এবং এই কিতাব যারা তেলাওয়াত করবে তারা কি লস তাদের জন্য না লাভ তাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। তিনটা কাজ যারা করবে তাদের সেই ব্যবসায় কখনো লস হবে না। তিজারা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন। তিনটা কাজের এক নাম্বার কাজ হলো যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো যারা প্রকাশ্যে যারা গোপনে প্রকাশ্যে যারা ব্যয় করবে, খরচ করবে, তাদের সম্পদ কার পথে বলেন? আল্লাহর পথে। এই তিনটা কাজ যারা করবে তাদের ব্যবসায় কোনোদিন কোনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আমাকে আপনাকে থাকতে হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত। কেন?
এটার মূল কারণ হলো মুসলমান তার ঐতিহ্য থেকে, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে, মুসলমান তার নিজস্ব সংস্কৃতি তাহজিব তামাদ্দুনকে ভুলে গিয়ে মুসলমান ভিন্ন খাতে, ভিন্ন প্রবাহে, ভিন্ন দিকে মোড় নেওয়ার কারণে আজকে মুসলমানদের এই চরম একটি সিচুয়েশন মুসলমানকে আজকে অতিক্রম করত। মুসলমান যদি তার লাইনে থাকতো, মুসলমান যদি তার সেই তাহজিব তামাদ্দুনকে নিয়ে যদি থাকতো, মুসলমান কি শাসিতের জাত না শাসকের জাত? মুসলমান শাসন করেছে হাজার হাজার বছর। আম্বে কেরাম ছিলেন শাসক, রাষ্ট্র পরিচালনা করেছেন তারা। কিন্তু আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমান সবচেয়ে মার খাচ্ছে কম না বেশি? মার খাচ্ছে কম না বেশি? এটা যদি আপনি বলেন কেন খাচ্ছে মার, কেন এই অবস্থা হচ্ছে মুসলমানের, এই দিকে লক্ষ্য করে একজন দার্শনিক, বিশ্বদ্রষ্টা, কবিগুরু ডক্টর আল্লামা ইকবাল তিনি সুন্দর করে তার ছন্দের মধ্য দিয়ে একটা লাইনে গোটা কারণটা তিনি তুলে ধরেছেন। তিনি কি বলছেন? ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरान होकर। সেই যুগের মানুষেরা কোরআন কারীমকে মেনে নিয়ে, কোরআন কারীমের ইত্তেবা করে গোটা পৃথিবীর সম্মানের উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের পৃথিবীর মুসলমানরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। যেখানে প্রতি 4 জনে একজন মুসলমান, 180 কোটি মুসলমানের দুনিয়া, 56টি মুসলিম রাষ্ট্র, ধনীর তালিকায় 10টি দেশের যদি তালিকা করা হয়, প্রথম দিকের 4-5টা দেশই হবে মুসলিম দেশ। জ্বালানি সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সব দিক থেকে মুসলমান বিশাল সম্পদের মালিক হওয়ার পরেও আজকে গোটা পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কেন? সবচাইতে বড় সংকট হলো মুসলমান ইসলাম থেকে ছিটকে পড়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তার বড় প্রমাণ হলো সকল কুফরি শক্তি, ইহুদি, খ্রিস্টান সব এক হতে পারলেও আজকে মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছে না। ফিলিস্তিনে হামলা হয়, যে বিমান হামলা করা হচ্ছে, যে তেল ব্যবহার করা হচ্ছে, এই তেল কার? মুসলমান যদি বেশি না, আরব গালফ, এরা যদি বলতো আমরা তেল দেওয়া বন্ধ করলাম, সব বন্ধ হয়ে যেত। কিন্তু ইহুদিদের 5টা কিছু মুসলিম নামধারী গোলাম আছে না নয়? আছে। দুঃখের বিষয়, আমরা অনেকেই সস্তায় জান্নাত খুঁজি। জান্নাত এত সস্তায় খুঁজে পাওয়া যাবে না। জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়। জান্নাতের পথ হলো কণ্টকাকীর্ণ, অনেক বাধা, বিপত্তি, মুসিবত, পরীক্ষা দিয়ে জান্নাতের রাস্তায় উঠতে হবে। অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? শুরু করেছি সূরা নিসার একটা আয়াত থেকে। নিসা মানে হলো নারী জাতি, সূরার নাম হলো নারী, কিন্তু বসে আছি কারা এখানে? পুরুষ। তাহলে এখন কি করবেন বলেন? হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি মেয়েদের পছন্দ হয় না আপনাদের? তাহলে তো ভালো। এখন পুরুষ নামে তো কোনো সূরা নাই। গোটা কোরআনের 114টা সূরার ভিতরে আপনি খুঁজে বের করেন নিসা মানে নারী জাতি সূরা আছে, পুরুষ জাতি রিজাল নামে কোন সূরা কোরআন শরীফে নাই। এখন বলবো কেমনে বলবো? নাই তো। গোটা পৃথিবীতে আজকে নারীদের পদচারণা কম না বেশি? আসতে হলো কম না বেশি? নারীর প্রয়োজন তো আছে, প্রয়োজন আছে না নাই বলেন? আচ্ছা, বইয়ের কথা শোনেন না আপনারা? হ্যাঁ, বইয়ের কথা শোনেন না? অনেক চুপচাপ আছেন, মানে মনে শোনেনি না মনে হয় নাকি?
বইয়ের কথা শোনেন না? শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনবেন না কেন? শুনতে হবে, কিন্তু সেটা কি লিগ্যাল কথা না ইল্লিগ্যাল কথা? লিগ্যাল কথা শুনতে হবে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা কখনো শোনে নাই তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেল, বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় বিকেল বেলা একটা বেচারি এসে বলতেছে, রাজা মশাই, জীবনে আমি বইয়ের কথা কোনোদিন শুনি নাই। তাই? রাজা বলতেছে, আস্তাবল থেকে একটা ঘোড়া তোরে দিয়ে দিলাম, যা নিয়ে যা। ঘোড়া একখান নিয়েছে, বাড়িতে পৌঁছে গেছে। বউ বলে, এই ঘোড়া পাইলা কোথায়? কে রাজা মশাই আমারে দিল। কেন দিয়েছে? আমি বইয়ের কথা শুনি না। তো বউ বলতেছে, তুমি ঘোড়া আনলা, এটা কোনো ঘোড়া হলো? ঘোড়াটা আনছো কালো ঘোড়া, কালো কোনো কালার হলো নাকি? যাও ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এবার চলে আসছে, এসে বলতেছে, রাজা মশাই, ঘোড়া তো হলো না। ঘোড়া নিয়ে গেছে ঠিক, কিন্তু ঘোড়া তো কালো হয়েছে, লাল ঘোড়া হলে ভালো হয়। তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখাই দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে, রাজা গেছে রানীর সামনে। রানী মুস্কি মুস্কি হাসি মেরে বলে, রাজা মশাই, বইয়ের কথা শোনে না এমন লোক কি পাইছেন? পাইছিলাম একটা, কিন্তু শেষে দেখি এটাও বইয়ের কথা শোনে। কথায় রাজা মশাই, যারা বইয়ের কথা শুনে তাদেরকে না ঠকায়া ওদেরকে মাত্র একটা করে ডিম দিবেন, এটা কেমন হয়? অন্তত 5 কেজি করে চাল দেন, কিছু কাজ হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজিরদের সামনে নিয়ে বলতেছে, দেখো আমার উজির বৃন্দ, যারা বইয়ের কথা শোনে তাদেরকে অন্তত ডিমটা না দিয়ে আজকে থেকে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজা মশাই, আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শেখা দিল। তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে, শুনবেন না কেন? কিন্তু সেই শোনাটা শুনতে হবে বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা শুনতে হবে। নিসা থেকে আমি আলোচনা শুরু করেছি অলরেডি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়েছেন, তোমরা কি করবে? তোমরা তোমাদের আমানতটা ঠিক রাখবে। আমানত মানে যার যে হক, সে হক তার কাছে ফেরত দিয়ে দেবে। আমানতের কখনো তোমরা খেয়ানত করবে না। যার আমানত ঠিক আছে, তার ঈমানটা ঠিক আছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তার ঈমান নাই, যার আমানত ঠিক নাই। আমানতের ব্যাপারে ইসলামের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ঈমানদারের যতগুলো গুণ আছে, এই গুণগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ হলো আমানতের খেয়ানত করা না, আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের গুণ কি কি হবে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ঈমানদের গুণগুলো কি কি মুমিনুন খুঁজলে পেয়ে যাবেন, সূরা মুমিনুন পড়বেন পেয়ে যাবেন। কাফিরদের চরিত্র কেমন, সূরা কাফিরুন পড়বেন পেয়ে যাবেন। মুনাফিকদের চরিত্র কেমন, মুনাফিকুন পড়বেন, সূরা পেয়ে যাবেন। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم
في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মোটামুটি 7টা গুণের কথা বলে দিয়েছেন সূরা মুমিনুনের শুরুতে। মুমিনরা এক নাম্বার কি গুণে গুণান্বিত হবে? মুমিনরা যখন নামাজে দাঁড়াবে খুশুর সঙ্গে তারা নামাজটা পড়বে। দুঃখজনক হলো সত্য, আমার দেশের মুসলমান কম না বেশি? আসতে কম কেন? কম না বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার, কিন্তু বেনামাজি আবার ইমানদার। আমার দেশে টুপিওয়ালা বেশি না টুপিওয়ালা কম? টুপিওয়ালা কম না টুপিওয়ালাই তো কম? টুপিওয়ালা কয়জন? আচ্ছা, আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়িওয়ালা কম? দাড়ি ছাড়া বেশি না দাড়িওয়ালা বেশি? হ্যাঁ, দাড়িওয়ালা বেশি আমার দেশে? দাড়িওয়ালা বেশি? আচ্ছা আচ্ছা, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? ভালো করে বলেন। বিড়ি খাওয়া লোক বেশি। হ্যাঁ, তাহলে বিড়ি খাওয়া লোক বেশি, দাড়ি ছাড়া লোক বেশি, বেনামাজি লোক বেশি, আর মুসলমান কম না বেশি? বেশি। তাহলে মুসলমান বেশি, কিন্তু মুসলমানের যে চরিত্র, দাড়ি আলা হবে না দাড়ি ছাড়া হবে? আচ্ছা, মুসলমান নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। তাহলে মুসলমানের যে চরিত্র, সূরাত এবং সিরাত, বাহ্যিক সামান্য কিছু কম বেশি, এখানেও মুসলমানের আমার দেশের সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কেন জানেন? এর মূল কারণ হলো, আমি যদি বলি এখানে যারা বসে আছেন যে কোরআনের আলোচনা শুনতে আসছেন, এই কোরআনটা সহি করে পড়তে পারেন, শুদ্ধ করে বেশি উঠবে না কম উঠবে? সহি করে পড়তে পারেন, এই হাতের সংখ্যা কি খুব বেশি হবে না খুব কম হবে? খুব কম হবে। এটার জন্য প্রথম দোষ ব্যক্তিগত, এটা ব্যক্তির দোষ, এটা ঠিক আছে, কিন্তু এটার জন্য আরো কিছু দায়বদ্ধতা, অনেকের দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বহু বিসিএস ক্যাডার, যারা বিসিএস করে চাকরি বাকরি করছেন, দেশের যারা ফার্স্ট ক্লাস নাগরিক, বিসিএস ক্যাডার, অথচ তাকে যদি বলা হয় আপনি সূরা ফাতিহাটা সহি করে পড়েন, পড়তে পারবে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? অথচ সকল শেখার আগে উচিত ছিল কোরআনটা তার শিখে নেওয়া। যদি এমনটা হতো, বিসিএস পরীক্ষার ভাইভা বোর্ডে এমন শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো, সকল বিসিএস পরীক্ষার ভাইভা বোর্ডে যে মুসলমান, তাকে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তাকে সুন্দর করে তেলাওয়াত করে শোনাতে হবে। কারো কি তেলাওয়াত ভুল থাকতো? আসতে বলবেন না, ভুল থাকতো? পার্লামেন্টে কারি সাহেব যায় না একদিন, তো তেলাওয়াতের জন্য একজন এমপি কে দায়িত্ব দিয়েছে। এমপি তেলাওয়াত করতেছে, কেল হে আল্লাহ হে,
শয়তান কই তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমার দেশের মুসলমানের হাল, মুসলমানের দশা। জান্নাত পেতে হলে মূর্খ কখনো জান্নাত পাবে না। ইসলাম না জেনে, না বুঝে, না মেনে জান্নাত পাওয়া যাবে না। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? বুঝতে হবে। আমরা শিখবো সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে। ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার মধ্যে ইমামতির যোগ্যতা না থাকে। আমার বন্ধুগণ, ইমানদার হতে হতে ইমানদার হতে হলে ইমান থাকতে হবে, মুসলমান হতে হলে মুসলমানিত্ব তার মধ্যে থাকতে হবে, গুণ তার মধ্যে থাকতে হবে। আজকে নামাজ নাই, অথচ মরে গেলে প্রথম প্রশ্ন হবে নামাজ। আর কিয়ামতের দিন যে সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিয়ে জাহান্নাম দিবেন, যতগুলো অপরাধ তার জীবনে হয়েছে এর মধ্যে এক নম্বর অপরাধ হবে কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম এক নম্বর কারণ হলো নামাজ যারা পড়ে যায় না তারা জাহান্নামে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ নামাজের মতো একটা ইবাদত, আমার দেশে বহু জনসভা আছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, নেতা বক্তব্য দেয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়, অথচ ফরজ নামাজ জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই। যেই নেতৃত্বে নামাজের গন্ধ পাওয়া যায় না, যে নেতার মধ্যে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কারণ যে আমাকে জান্নাতের পথ দেখাবে না, তার সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন, তার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আপনার সকল কর্মসূচির আগে এক নম্বর কর্মসূচি হলো আজান হলেই কিসে দাঁড়ানো? কোথায় চলে যাওয়া? আসতে বলেন, কোথায় চলে যাওয়া? শুধু মসজিদ বৃদ্ধি হলে হবে না। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন। আচ্ছা, যে নামাজ পড়ে না তার সে কি ছোটখাটো চোর? এখন বলেন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? যে আল্লাহকে যে ফাঁকি দিতে পারে সে তো জনগণের টাকাও মারতেই পারে, সে নিজের দেশের টাকা বাইরে পাচার করতেই পারে। কষ্ট পাচ্ছেন? আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি, আমি কোন নির্দিষ্ট দলের পক্ষে কথা বলতে আসিনি। আমি এখানে এসেছি কোরআন থেকে কিছু কথা বলতে। আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আমানতদারিতা এবং ন্যায় বিচার। এই সংশ্লিষ্ট যে আয়াত, এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা বলছি। ক্যামেরার কারণে অনেকে কষ্ট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, এ থামেন। ঠিক তো, সবই ঠিক, কিন্তু আপনি শুনছেন হাজার হাজার, আর আগামীকাল এই ক্যামেরাগুলো কোটি মানুষকে শোনায় দেবে, এটাও ঠিক। দুটোই যদি ঠিক হয় তাহলে আপনি আবার এরকম আপত্তি করেন কেন? আরে এখানে আওয়াজ হচ্ছে আর সামনে মাশাআল্লাহ সবাই আছেন তো, মনোযোগ দিয়ে আছেন তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার কি কিছু বলবেন? চলে যাবেন? এখন মানে আমি প্রধান অতিথিকে সম্মান, অবশ্যই উনি তো আমাদের চিফ গেস্ট, অবশ্যই তিনি সম্মানিত,
অবশ্যই তিনি আমাদের বরেণ্য মেহমান, কিন্তু কমিটিদের একটু মনে হয় মিস্টেক হয়ে গেছে। সেটা হলো আমার একটু আগে দেওয়া অথবা আমার শেষে দিলে, হয়তো মনোযোগের রাত দিয়ে দিলে ছন্দপতনটা হতো না। তো সৌন্দর্যের একটা খেলাফ হোক আমার মনে হয় না, আমি এটা চাচ্ছি না। আমি বেশিক্ষণ বলবো না, সামান্য একটু কথা বলি, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনিও থাকেন, আমরা দুজন একসঙ্গে যাই না, কি আছে? হ্যাঁ, অতিথি তো আমাদের সবার থাকা দরকার, তাই না? সবই তো ঠিক, কিন্তু সমস্যাও আছে। আমি সব দিকে চিন্তা করছি, কারণ সবার তো একটা ব্যস্ততা থাকে। উনি হয়তো বাই প্রেসারে বলে ফেললেন, কিন্তু কষ্ট পেলে আমি মাফ চাই। আচ্ছা, মুক্তাজায়ে হাল অবস্থার পরিপ্রেক্ষিত তো একটা আলোচনার ঠিক একটা পয়েন্টে এসে থেমে গেলে আবার একটু আল্লাহর কালাম তো, আমি জাস্ট মূল জিস্ট কথাগুলো বলি, আমরা শেষের দিকে যাব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি এখানে এসেছি 8টায়, আমার প্ল্যান ছিল আমি 9টায় উঠবো অথবা 9:30টায় উঠবো, কিন্তু উঠতে উঠতে আমার দেশে হয় কি জানেন, প্রধান বক্তাকে এমন সময় তুলে দেয় যে সময় যাওয়ার সময় হয়। মানুষ যখন চলে যাওয়ার সময় হয় সেই সময় প্রধান বক্তাকে ম্যাক্সিমাম মাহফিল উঠায় দেওয়া হয়। এটা যে কত কষ্ট, এটা যে কত একটা মানে কষ্টের কারণ হয়ে যায়। মানুষের যৌবনকাল 9টা থেকে, মানুষের যৌবনকাল কেমন 25 থেকে 40 বছর, এরপর কি আর মানুষের যৌবন থাকে? চামড়া ঢিল হয়ে যায়, চোখে কম দেখে, দাঁত ভেঙে যায়, দাঁতগুলো পড়ে যায়। তো মাহফিলের মূল যৌবন হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন এই সময় কিছু কথা, যেহেতু সবাই আছেন, আমি খুবই খুশি, আনন্দিত যে একজন লোকের কোনো নড়াচড়া আমি লক্ষ্য করছি না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমি একটু আপনাকে কষ্ট দিচ্ছি, একটু মেহেরবানি করে উনিও থাকবেন, সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আমরা শেষ কাজ করব কি দিয়া বলেন? এই সে মনোযোগের ঠিক আগ দিয়ে আজকে মাহফিলের প্রধান অতিথি তিনি কিছু সালাম সৌজন্য বিনিময় করবেন, এটাও তার মূল্যবান কথা আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে আমার আলোচনা আজকে কোন সূরা থেকে বলেন তো? পুরুষ সূরা না মহিলা সূরা? মহিলা সূরা। আমার ভাইয়েরা, যদিও মহিলা সূরা, কিন্তু আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মেয়েদের কোনো প্রসঙ্গ যদিও আসে নাই, কিন্তু প্রত্যেকটা জায়গায় বিচারের কথা আছে না নাই? আমানতদারিতার কথা আছে না নাই? শুধু পুরুষরা আমানত রক্ষা করবে, মেয়েদের আমানত রক্ষা করার কোনো দরকার নাই মনে হয়। তাহলে মূলত কোরআনটা শুধু পুরুষ জাতির জন্য না, মহিলা জাতির জন্য? সবার জন্য। মানুষ যার নাম তার জন্য প্রয়োজন। কোরআন যে মানবে সেই জান্নাত পেয়ে যাবে, কোরআন যে মানবে না সে কখনো জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কিতাবের যারা ইত্তেবা করবে, এই কিতাবকে যারা মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। এই ওয়াদাটা কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য আমরা কোরআন শরীফ, কোরআনটা বেশি করে পড়বো, জানার চেষ্টা করব। না জেনে না বুঝে জান্নাত পাওয়া যাবে না। জানার নাম ঈমান, মানার নামও ঈমান। জানতেও হবে, মানতে হবে। প্রথম হুকুম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, প্রথম হুকুম কিন্তু রোজার কথা বলেন নাই। প্রথম হুকুমটা দিয়েছেন পড়ো। প্রথম হুকুমটা কি বলেন? পড়ো। আমরা আগে পড়া শিখব, কোরআনটা জানার চেষ্টা করব, কোরআনটা বোঝার চেষ্টা করব। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। নিজে আলেম হও অথবা আলেমের বাবা হও, অথবা তার অনুসারী হয়ে যাও, অথবা তার প্রিয়ভাজন হয়ে যাও। ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক, পঞ্চমটা হয়ে যেন ধ্বংস হয়ে যাবে। এই জন্য জ্ঞানী হতে বলছেন কে? আসতে বলেন না, কে? এই জন্য জ্ঞানী হব, কারণ জ্ঞান অর্জন করার মূল লক্ষ্য হলো আমাকে চিনতে হবে সবার আগে কাকে? আল্লাহকে চিনতে হবে।
আমার ভাইয়েরা, আজকে যদি মুসলমানের ভিতরে যদি ইসলাম থাকতো, আজকে সমাজে সুদ চালু না যাকাত চালু? মনে হয় খুবই অঞ্চলে গাবতলীতে সুদ নাই। সুদ আছে এলাকায়? সুদ আছে? আচ্ছা আচ্ছা, আপনার কি রাগ করতেছেন নাকি? আপনারা কেউ ওঠেন না? সুদের কথা শোনার পর যদি কেউ ওঠেন তাহলে তো লক্ষণ খারাপ। এই কথা শোনার পর যদি কেউ ওঠেন তাহলে ভাব ওটাই সুদ খায়। বসেন, একটু বসেন। কত সময় চলে যায়। গত শীতের সময় মৌসুমে বিশ্বকাপ খেলা হলো আমার দেশে, দেখেন না? বিশ্বকাপ খেলার মৌসুম কিন্তু আমার দেশে শ্রোতারা দেখতে লাগলো। রাত ৩টা ২টা বিশাল বড় লাল কি বলে রূপালী পর্দা লাগাইয়া ৩টায় খেলা। ২টার দিকে ঘুম থেকে উঠে উজু বানায়া সেজদা দিয়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। রাত ৩টার দিকে যদি আপনি খেলা দেখতে যদি আপনি পারেন, কতইবা রাত হয়েছে। এখানে বসে থেকে যদি আপনার মনের তৃপ্তি যদি না হয়, কোরআন শুনে যদি আপনার দিলের ভিতরে যদি একটা প্রভাব বিস্তার না করে, ভাবতে হবে আপনার পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে বসে আছে? কে বসে আছে? বসো, কেউ নাড়াচাড়া করি, একটু আমরা শুনি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে ফুলফিল করো। যাকাত কি আমানত? অবশ্যই। সুদ কি আমানত? আসতে বলে, সুদ কি আমানত? যাকাত কি আমানত? যাকাত কার হক? এই আল্লাহর হক। বলে বলেন যাকাত কার হক? ঘুমটুম লাগছে নাকি আপনাদের? সোজা বলতে হবে কথা। যাকাত বান্দার হক। যাকাত কার হক? আর নামাজ কার হক? হ্যাঁ, এখন বলেন নামাজটা কার হক? আল্লাহর হক। নামাজ পড়লে কার হক আদায় হয়? আর যাকাত দিলে কার হক আদায় হয়? বান্দার হক আদায় হয়। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর ব্যালেন্স করেছেন। যেখানে নামাজ সেখানে যাকাত আছে না নাই? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কিন্তু আমার দেশে আবার ইসলামের ভিত্তি 5টা: কালেমা, নামাজ, এরপর কি? রোজা। দেখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে কয় নম্বরে? 5 নম্বরে। আচ্ছা, ইসলামের পিলার হলো 5টা, এর মধ্যে যাকাত হলো 3 নম্বরে, চলে গেছে 5 নম্বরে। যদি কোনো বিল্ডিং বানাতে নেয় কেউ, 10টা কলাম, ধরুন মাঝখানে 4টা, সাইডে সাইডে 3 3 6টা, এই 10টা কলামের ভিতরে সবচাইতে বেশি লোড পড়ে কোন কলামগুলোতে বলেন তো? মাঝখানে। সেখানে লোহার পরিমাণ, রডের পরিমাণ কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। তাহলে ইসলামের পিলার হলো 5টা। এর মধ্যে আগের 2টা কালেমা, নামাজ, কালেমা, সালাত, এরপরে হলো শেষে হচ্ছে হজ না রোজা, সম, হজ আর সম, আর মাঝখানে হলো যাকাত। যাকাত হচ্ছে 3 নম্বর, থার্ড পিলার অফ ইসলাম। আর সেটাকে আমরা ঠেলে নিয়ে গেছি কয় নম্বরে? 5 নম্বরে। বিল্ডিং ঠিক থাকে? এই জন্য সুদ ঢুকছে। কি ঢুকছে? সুদ ঢুকে গেছে। আপনি হজ করেছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি যাকাত দেন না, আপনি সুদের কারবার করেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি না? সুদখোর নামাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই, মনে হয় গাবতলী নাই। এত জোরে হাসলেন আপনি? আছে? আছে? আমার মায়েরা মনে হয় এই সময়টা খুব খুশি হয়েছে। আমার মায়েরা, মা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আসল লাইনটা আপনি পেয়ে গেছেন, সূরা নিসা থেকে আলোচনা করছেন, ভালো কথা। অনেক ভাই এখানে বসে আছে, ভাইগুলো শুনেছে, ভাইগুলো মুখে দাঁড়িয়ে রাখছে, কিন্তু বন্ধের সম্পত্তি বুঝে দেন একটু ভালো করে কম। তাদের কমন পড়ে গেছে। ঠিক তো ঠিকই, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না তো। বাপ যেদিন মরে গেছে, বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা মৃত্যুর মধ্য দিয়ে যেমন ভাই সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, বোন কি একটু দেরিতে হয় নাকি? তার সাথে সাথে হয়।
ভাই যখন হয় বোন তখনই হয়ে যায়, কিন্তু বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, কিন্তু ধানি সম্পত্তি গুলো ভাইরা খায়, বোনদের বুঝে দেয় না। আছে না? বোনদের বুঝে দেয় না, যুগ পার হয়ে যায়, বড় হয়, বোনদের বুঝে দাও না কেন, বোনরাও লজ্জায় কিছু বলতে পারে না। মাঝে মাঝে বোনদের দাওয়াত দেয়, একটু মিষ্টি খাওয়ায়, ঈদের পর্বে দাওয়াত দেয়, বিভিন্ন ভালো মন্দ কিছু খাওয়ায়, আবার মাঝে মাঝে পাশে বোনকে বসায় বলে, বোন আমার রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, মনে হয় ওহী নাযিল হয়েছে শয়তানদের উপরে। আছে না নাই? আচ্ছা, বোনকে সম্পত্তি বুঝে দেয়, এটা কি আমানত না খেয়ানত? বলেন আমানত রক্ষা না খেয়ানত হলো এটা? এটা কি ইমানদারের কাজ না জালিমের কাজ? জালিমের কাজ। মনে মনে হয়তো চিন্তা করতেছেন, হুজুর কি ওয়াজ শুনতে আসলাম, আপনাদের বোনের সম্পত্তি বের করে দিয়ে দিচ্ছে, এরকম মনে করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এরকম করে আমানতের কথা যদি বলি, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, বহু প্রসঙ্গ চলে আসবে। আমানতদারিকে কখনো নষ্ট করা যাবে না। যে যে দায়িত্ব পালন করেন, স্বামী স্ত্রীর জন্য আমানত, স্ত্রী স্বামীর জন্য আমানত।